আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো প্রভাত পাওয়ার আইপিএস এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে 12 ভোল্ট একটি চার্জার। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন। আর আমি এই কাজটি আপনাদেরকে কমপ্লিট করে দেখালাম। এই হচ্ছে আমাদের 12 ভোল্ট আউটপুট। আর এই হচ্ছে আমাদের একটি আইপিএস এর বডির মধ্যে আমরা একটা সেটআপ করলাম। তো প্রিয় দর্শক, কিভাবে আমরা কাজটি করলাম আপনাদেরকে একটু শেয়ার করব। তো এই হচ্ছে 12 ভোল্ট একটি গোল্ড ট্রান্সফরমার। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের একটি ফুল কাট সার্কিট। তার পাশাপাশি এই হচ্ছে একটি ডায়োড। আর এই হচ্ছে আমাদের 9 ভোল্ট ট্রান্সফরমার। আর একটি কুলিং ফ্যান আছে। আর দুটি সুইচ আছে। তো পার্টস পাতি তেমন না, মূলত বিষয় হলো ট্রান্সফরমার আর এই হচ্ছে ডায়োড আর এই হচ্ছে একটি ফুল কাট সার্কিট। তো আসলে কিভাবে আমি কাজটা করলাম আপনাদেরকে চেক করে দেখাবো এবং বিস্তারিত বলবো। ব্যাটারির লাগানোর জন্য ক্লাম। তো আসলে আমরা কিভাবে কাজটি করেছি আপনাদেরকে একটু বিস্তারিত বলবো। এই হচ্ছে আমাদের এসি নিউট্রাল এবং ফেজ আমরা সরাসরি আমাদের এই সুইচে আমরা দিলাম, ইন করলাম। তারপর 220 সরাসরি আমাদের এই সার্কিটের মানে রিলের মাঝখানে ঢুকছে। আর ট্রান্সফরমারের যে আমাদের 220 ভোল্ট আছে, এটা সরাসরি এখানে লেখা আছে দেখেন 160 ভোল্ট। তো 160 এটা কোনো ফ্যাক্টর না, এটা 220 ভোল্ট দিলেও চলবে। তো সরাসরি এটার কাজ হলো সুইচিং করা, আর কোনো কাজ নাই। আর এই হচ্ছে আমাদের 9 ভোল্টের একটি ট্রান্সফরমার। এখানে দেখেন 18 ভোল্ট লেখা আছে, না 18 ভোল্ট লাগবে। আর এই হচ্ছে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ। এই হচ্ছে আমাদের ব্যাটারির প্লাস আর এই হচ্ছে আমাদের ব্যাটারির মাইনাস। আর এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের লাইন হচ্ছে এটা। আর ব্যাটারি পজিটিভ আমরা এখানে দিলাম আউটপুট নেওয়ার জন্য। আর এই তারটা হচ্ছে আমাদের রেনের সামনে, যদি আমি ইনভার্টার সুইচ দিই তাহলে এখানে আমি 12 ভোল্ট পাবো। আউটপুট লাইট ফ্যান চালানোর জন্য এই হচ্ছে আউটপুট। তো এটা আমি কমপ্লিট ভিডিও আপনাদেরকে দিলাম, সময়ের কারণে আমি ফুল ভিডিও দিতে পারি নাই। পরবর্তী আপনারা পাবেন যে একটি চার্জার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করতে হয়। ইনশাল্লাহ ভিডিওটি আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর এটলে তার পাশাপাশি আপনারা এলইডিও পাবেন। এখানে দেখেন সুন্দরভাবে 7 সেগমেন্ট ডিসপ্লে। আর এই হচ্ছে আমাদের তিনটা এলইডি লাইট, এসি ইনপুট, ফুল কাট এবং চার্জিং এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা এখন এটা চেক করব যে আসলে এটা পারফরমেন্স কিরকম, একটু চেক করব। তো আমরা এখানে ব্যাটারি টার্মিনালে লাগাবো। তো প্রিয় দর্শক, আমরা ব্যাটারি টার্মিনালে আমরা তার লাগালাম। তো এখন আমাদের কাজ হলো আমরা সিরিজ লাইনে একটু চেক করব। তো এই হচ্ছে আমাদের সিরিজ লাইন, আমরা ইন করলাম। তো এখনো কিন্তু আমাদের লাইন পাইনি, আমরা এখন সুইচ দেব। বিসমিল্লাহ। এখানে সুন্দর করে দেওয়া আছে এসি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং আমরা ধরে ফেলছে। এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, আমরা 12 এম্পিয়ারের চার্জ পাচ্ছি। অনেক হাই এম্পিয়ার, অনেক স্ট্রং চার্জিং। আপনারা যে কোনো ব্যাটারি সুন্দরভাবে চার্জ করতে পারবেন। 200 এম্পিয়ার টল টিউবুলার ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন এই চার্জার দিয়ে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে চার্জার গুলো অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস করে থাকি। আমাদের কুলিং ফ্যানটা হাই স্পিড, অনেক স্পিড। এখানে আমরা ফিল্টার ক্যাপাসিটার দিয়ে আমরা এই কাজটি করেছি। ব্যাটারি ভোল্ট যত বাড়বে এখানে এম্পিয়ার তত কমে আসবে। তো এখানে আরেকটি সুন্দর সিস্টেম হলো, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 103 একটা ভেরিয়েবল আছে। তো এটার সাহায্যে আমরা ফুল কাট করে দেব। 14.4 আমরা এটা ফুল কাট করে দেব। যেহেতু এটি ফুল কাট একটি সার্কিট, আমরা 14.4 এ গিয়ে আমরা এখানে বর্তমানে আছে 13.7 আছে আমাদের ব্যাটারি ফুল। 14.4 এ গিয়ে আমরা এটা ফুল কাট করে দেব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 14 ভোল্ট উঠে গেছে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখন ফুল কাট করে দেব। তো এটা এই ভেরিয়েবলটা আপনারা আস্তে করে ঘোরাবেন, এখানে দেখবেন কোনো এম্পিয়ার থাকবে না, ভোল্টও নেমে গেছে এবং কি কোনো এম্পিয়ার নাই।
আর এখানে আপনারা একটু খেয়াল করেন, এফসি মানে ফুল কাট হয়ে গেছে, আর আমাদের এই হলুদ বাতিটা জ্বলে উঠছে, তার মানে ফুল কাট হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই হলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পাশে, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। আর এই ধরনের চার্জার পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের প্রতিষ্ঠান কিশোরগঞ্জ, একরামপুর, করগাঁও বাস স্ট্যান্ড। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।